হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে রসুনের আচার তৈরির একেবারে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা কিন্তু আমরা সকলেই জানি। তাই কেনা রসুনের আচার না খেয়ে আমরা যদি আজকের এই রেসিপিতে ঘরেই একেবারে পারফেক্টভাবে খুবই মজাদার রসুনের আচারটা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু এটা ভীষণ স্বাস্থ্যসম্মত হবে। কারণ কেনা রসুনের আচারের মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে। আর এভাবে আপনারা রসুনের আচারটা একবার বানিয়ে 6 মাস থেকে 1 বছর সময় পর্যন্ত রেখে খেতে পারবেন। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে রসুনের আচার বানানোটা শুরু করি। তো রসুনের আচার তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ দেশি ছোট রসুনটা নিয়েছি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে বড় রসুনটাও নিতে পারবেন। আমি এখানে অফ ক্যামেরায় রসুনগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর রসুনগুলোকে পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। পানি দিয়ে রসুনগুলোকে ধুয়ে নেওয়ার পর রসুনগুলোকে একটু রোদে হালকা শুকিয়ে নিয়েছিলাম যেন পানিগুলো শুকিয়ে যায়। আচার বানানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে রসুনের গায়ে যেন কোনো প্রকার পানি লেগে না থাকে। সেক্ষেত্রে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে না। তাই অবশ্যই রসুনকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর রসুনগুলোকে একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে পানিগুলোকে মুছে নিতে হবে। চাইলে একটু রোদেও শুকিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে যাবে। এবারে আমি এই রসুনগুলোকে একটা সাইডে রেখে চলে যাব চুলায় এখানে আমি একটা প্যান চুলার মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। যে কোনো আচার তৈরি করতে অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে। এবারে তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এবারে এই 5 ফোড়নটাকে এই তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিব। 5 ফোড়নটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব 5টি শুকনো মরিচ। এবারে শুকনো মরিচটাকেও হালকা একটু ভেজে নিব। 5 ফোড়ন আর শুকনো মরিচকে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিব সবগুলো খোসা ছাড়ানো রসুন। এবারে এই রসুনটাকেও এই তেলের মধ্যে আমি 2-3 মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিব। রসুনকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাবে যে তেল থেকে এরকম ফেনা উঠে গিয়েছে। তবে এতে ভয় পাওয়ার কিছুই নেই, কিছুক্ষণ ভাজতে ভাজতে কিন্তু এই ফেনাটা চলে যাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। এবারে সবকিছুকে নেড়ে চেড়ে রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। সবকিছুকে নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেঁতুলের কাঠ। এখানে আমি তেঁতুলকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এরপর তেঁতুলের বিচি ফেলে দিয়ে তেঁতুলের ক্লাতগুলোকে ভালোভাবে বের করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ চিনি। যেহেতু রসুনের আচার তাই আমি মিষ্টির পরিমাণটা কম দিয়েছি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবারে আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এই আচারের মধ্যে আমি এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এবারে আবারও স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা খোলা অবস্থাতেই আমি চুলার মিডিয়াম হিটে এই রসুনগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। রসুনগুলোকে সিদ্ধ করতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। ভিনেগারের পানি আর চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু রসুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এই রসুনগুলো ছোট রসুন তাই কিন্তু এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। বেশ কিছুক্ষণ এই রসুনের আচারগুলোকে জাল করে নেওয়ার পর যখন দেখা যাবে রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরে এরকম তেল ভেসে উঠেছে, এখন কিন্তু আমার আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। ছোট দেশি রসুনগুলো হলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ে এগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু এ পর্যায়ে আমার রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরে তেলও ভেসে উঠেছে, আচারটাকে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেয়ার 2 মিনিট আগে আমি দিয়ে দিব ভাজা 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। আমি অফ ক্যামেরায় কয়েকটা শুকনো মরিচ আর 5 ফোড়নকে শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপর ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলা থেকে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মশলা এই আচারের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটাকে দিয়ে আচারের সঙ্গে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পর আমি আচারটাকে আর 2 মিনিট চুলায় জাল করে নিব। তো আরও 2 মিনিট আচারটাকে জাল করার পর এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট টকঝাল মিষ্টি রসুনের আচার। এবার আচারটাকে একটা বাটিতে ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় লাগছে এই টকঝাল মিষ্টি রসুনের আচার। এই আচারটা খেতে যেমন মজাদার ঠিক তেমনি আচারটা অনেক বেশি স্বাস্থ্যকর।
যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা কিন্তু এভাবে আচারটাকে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারবেন। খেতে অসম্ভব মজাদার এই রসুনের আচার কিন্তু ভাত দিয়েও খেতে অনেক বেশি মজা। এই আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁচের বয়ামে ভরে আচারটাকে রেখে দিলে আচারটা প্রায় 1 বছর ভালো থাকবে। ভিউয়ার্স, চেষ্টা করেছি খুবই সহজ রেসিপিতে আজকে আপনাদের সঙ্গে এই টকঝাল মিষ্টি রসুনের আচারটা শেয়ার করতে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।